শিক্ষক কয় বাজান তোর কাছে মাপ চাই, তোর হলো খাস কাটার বসে। তাদের কপালে মিলাদুন নবী নাই, ওদেরকে যতই দেন কাজ হবে না। ধরে বলেন কাজ হবে না। সারা শরীরে যার ঘাড় হয়ে গেছে তোর মলমটা লাগাবেন, ঠিক না বেটি? একটা কথা মনে রাখবেন, আমাদের ফরিদপুরে সালতা থানা, আপনারা হয়তো অনেকে জানেন, সালতা থানায় এই নটখোলা গ্রামে মিলাদ ক্যাম্প করতে দিবে না, মিলাদুন নবীর মাহফিল করতে দিবে না। তাদের কাছে দলিল আনো তোমরা। তা সালতার লোকজন যখন আমার কাছে আসলো, তা আমি মাসুমি হুজুর, তারপর বাকি বিল্লাহ মিশকাত হুজুর, আমাদের জিলানী হুজুর, আমরা চারজন প্রায় 150 পৃষ্ঠার একটা ফতোয়া দলিল দেখলাম। লেখার পরে অনেক সুন্নি আলেম ওলামাদের আমরা দস্তখত নিয়ে এবং একটা বাহাসের ঘোষণা দিলাম। এই ফতোয়াটা তারা নিয়ে আমাদের সেই লিখিত দলিল আদিল্লাহ নিয়ে তারা বসুন্ধরায় গেছে। ওখান থেকে 2 পৃষ্ঠার ফতোয়া আছে। কয় পৃষ্ঠা? আমরা দিয়েছি 150 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 150 পৃষ্ঠা। তো 2 পৃষ্ঠার 2 মিনিট মিলে খেয়ে গেছে, ঠিক আছে? এখন আমি বললাম ঠিক আছে, তাহলে এবার আপনারা বাহাস করেন, যেহেতু আপনারা একটা দলিল দিচ্ছেন 2 পৃষ্ঠা হোক, তাহলে আপনারা এবার আমাদের সাথে বাহাস করেন। এখন তারা দিল যে আমরা বাহাস করবো না, মিলাদুন নবী পালন করবো না, করতেও দেবো না। কত বড় শয়তান! আমি তো আবার কম ছাড়ার লোক না, আমি ডিসি অফিসে বরাবর অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করে ডিসির পারমিশন নিয়ে, এসপির পারমিশন নিয়ে ওই গ্রামে মিলাদুন নবী পালন করেছি। 4 বছর ধরে ইনশাআল্লাহ পালন হচ্ছে। এই ঘটনা বললাম কেন? যে হুজুর কেবলা যে এত বাহাদুর ডাকতেছেন যে কিতাব নিয়ে আসো, বসো, আল্লাহর কসম কি হয়ে যাবে। কথা বলছেন? কেননা যাদের অন্তরের ভিতরে একটা কথা মনে রাখবেন, যার অন্তরে যা, যে পাত্রে যা নিংড়াইলে তাই করবে, ঠিক না ঠিক? আমরা বিদআত করি না। যাদের অন্তরে বিদআত ভরা, ওরা যেদিকে তাকায় ওদিকে খালি বিদআত দেখে, ঠিক না ঠিক? যাদের অন্তরে শিরকে ভরা, ওরা যেদিকে তাকায় ওদিকেই শিরক দেখে। চোখে চশমা লাগাইছেন হলুদ, যেদিকে তাকাবেন সবকিছু হলুদ। চোখে চশমা লাগাইছেন কালো, যেদিকে তাকাবেন সবই কালো। আর চোখে যদি চশমাটা সাদা থাকে তাহলে সবকিছু স্বচ্ছ দেখা যায়, ঠিক না বেটি? চোখে অন্তরের ভিতরে আবু জেহেলের চশমা লাগাইছেন, তা মিলাদ কি আমি মিলাদুন নবীর দলিল পালন করি। আর আবু বকর সিদ্দিকের মতন ঈমানি চশমা লাগান, তাহলে দেখবেন মান আনফাকা দিরহাম আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিকী বলেন মিলাদুন নবী উপলক্ষে যে 1 টাকা খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে। তাহলে আমাদের ঈমানি চশমা লাগানো দরকার আবু বকর সিদ্দিকীর মতন, ঠিক না বেঠিক? আর অন্তরে যাদের শিরক আর বিদআত, যতই দলিল দেন ওই দলিল ফতোয়া একটাই দিবে। দুইটা ফতোয়া আছে, দুইটা। কয়টা? একটা হলো শিরক আর একটা বিদআত। সেজন্য আমি আমার বক্তব্য শেষ করার আগে আমার একটা গল্প আছে, এইটা তাদের কাছে উৎসর্গ করে দেব। সেই গল্পটা হলো খাস কাটার গল্প। এই ছাত্রে স্কুল থেকে গেছে হলো চিড়িয়াখানায়। তা চিড়িয়াখানায় কুমির আছে, কুমির দেখছে। তা শিক্ষকে বলছে যে বাবা তোমরা কালকে একটা কুমির রচনা লিখে নিয়ে যাবে। তা এক ছাত্র কুমির রচনা লিখে আনছে যে কুমির এত বড় একটা লম্বা প্রাণী, বড় বড় দাঁত, বিশাল একটা লম্বা ল্যাজ, এই ল্যাজটা হলো খাস কাটা 10 পৃষ্ঠা রচনা। রচনা লিখছে, তারপর দিন নিয়ে আসে, স্যার দেখছে ভালোই হয়েছে, তাই তুমি এক কাজ করো, একটা গরু রচনা লিখে নিয়ে এসো, একটা গরু রচনা। ওই ছাত্র তারপরে যে গরু রচনা লিখে নিয়ে আসে, এখন লেখা দেখে শিক্ষক তাজ্জব হয়ে গেছে। ছাত্র লিখছে গরু আমাদের গৃহপালিত পশু, এই গরুর 4টা পা আছে, একটা লেজ আছে, এই গরু হলো ঘাস খায়। ঘটনাক্রমে গরুটা নদীর পাশে বাঁধা ছিল, ওই নদীতে একটা কুমির বাস করতো, কুমিরের লেজ ছিল খাস কাটা। শিক্ষক খাস কাটা রোগে ধরছে। আমাদের দেশের মৌলবী, হাইব্রিড মৌলবী, এদের যে শিরক আর বিদআতের রোগে ধরছে। যেইটাই ফতোয়া ওইটাই খালি শিরক আর বিদআত। মিলাদুন নবী, মিলাদ কিয়াম, উরুস, ফাতিহা, কদম মুসি যা আছে সবই শিরক আর বিদআত। এই কথা ঠিক কিনা? এখন শিক্ষক একটা চিন্তায় পড়ে গেছে, এই ছাত্রদের কি করা যায়। তার দিছে একটা জার্নি বাই বাস, মানে 5 ভ্রমণ রচনা। তাহলে আমরা বনগঞ্জ স্কুল থেকে গেছিলাম, বাসে চড়ে হইলা করতেছিলাম। এই বাসটা একটা নদীর উপরে ব্রিজ যাচ্ছিল, এই নদীতে একটা কুমির ছিল, এই কুমিরের লেজ ছিল খাস কাটা 40 পৃষ্ঠা।
এখন শিক্ষক খাস কাটা রোগে ধরছে কি দিয়ে বহুত চিন্তা ভাবনা করে শিক্ষক বলতেছে বাবা তুমি আগামীকাল নবাব সিরাজউদ্দৌলা রচনা লিখে নিয়ে আসো। স্যার আমি তো নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে জানি না, আমার কিছু ব্রিফিং দেন। তো নবাব সিরাজউদ্দৌলা তো অল্প বয়সে বাংলা, ভারত, বিহার, এই আসামের নবাব ছিল, খুব বিচক্ষণ এক যুবক ছিল, খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিল। কিন্তু তার আত্মীয় মীর জাফর এর আনলো, সে ব্রিটিশদের সাথে আঘাত করে সে নিজেও মরল, রাজ্য হারাইল। স্যার বলছি ইনশাআল্লাহ আমি আগামীকাল রচনা লিখে নিয়ে আসবো। শিক্ষক তাকে 50 পৃষ্ঠার একটা রচনা লিখছে। তাহলে লিখছে ছাত্র যে নবাব সিরাজউদ্দৌলা খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, যুবক বয়সে, এত অল্প বয়সে খুব সুন্দর রাজ্য পরিচালনা করছিলেন, খুব ভালোভাবে রাজ্য পরিচালনা করতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই মীর জাফরের আনলো তো খাই খাইটা কুমির আনলো, এই কুমির আনলো ছিল খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। শিক্ষক কয় বাজান তোর কাছে মাপ চাই, তোর হলো খাস কাটা রোগে ধরছে। বাজান যে সমস্ত মুরব্বীরা বিদাতার শিরকের রোগে ধরছে এর ফিরে বের কেমন করে? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।